আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা অ্যাডহক কমিটি থেকে কাজী এনাম আহমেদের নাম প্রত্যাহারের দাবিতে আমরা ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছি। আমাদের আন্দোলন চলমান আছে। আমরা মনে করি আজকে শুধু এনাম আহমেদই নয়, যারা ফ্যাসিবাদের দোসর, যাদেরকে এই অ্যাডহক কমিটিতে ঢোকানো হয়েছে, সকলকেই আজকে এখান থেকে অপসারণ করতে হবে। আমরা মনে করি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে গণতান্ত্রিক পন্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে, সেই ব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে ফ্যাসিবাদ হচ্ছে একটা বড় অন্তরায়। সেই ফ্যাসিবাদকে আগে উচ্ছেদ করে তারপরে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি কোনো উপদেষ্টা বা ওই পর্যায়ে কেউ যে ধরনের কর্মকাণ্ডে বিস্তার করছে, যেমন এই নাম প্রেরণের ক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গায় অবস্থান নেওয়ার ক্ষেত্রে, আমি একটা কথা পরিষ্কার বলতে চাই ক্রীড়াঙ্গনের সবার পক্ষ থেকে, যে উপদেষ্টা বা চেয়ারম্যান যাই হোক, তাদের যশোর না, ক্রীড়াঙ্গনের যশোর, যশোরের ক্রীড়াঙ্গন, যা কিছু হবে প্রাপ্তি ক্রীড়াঙ্গনের লোকের হবে, এটাই আমার কথা। যাদের কোনো হোল্ডিং নম্বর নেই, যাদের কোনো নিবন্ধন নেই, তারা এই জায়গায় সর খেতে চায়। চুলো জ্বালাবো আমরা, তাওয়া গরম করবো আমরা, পরোটা ভাজবে অন্য কেউ, এটা হতে দেওয়া যাবে না। আপনারা জানেন যে আমাদের যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে পেছনের দরজা থেকে শেষ মুহূর্তে একটি নাম অন্তর্ভুক্ত হয়েছে, যে নাম এনাম আহমেদ চৌধুরী। উনি প্রতি বছর নির্বাচনের সময় এই পেছনের দরজা থেকে নাম অন্তর্ভুক্ত করে বিসিবির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। এবার আমরা দেখতে পেলাম যে রাতের আধারে এই নামটি অন্তর্ভুক্ত হয়েছে। এটি আমাদের যশোরের জেলার ক্রীড়া প্রেমীদের অন্তরে আঘাত করেছে। আমরা যশোর জেলা ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা আমরা আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে এই এনাম আহমেদ চৌধুরী এই ফ্যাসিস্টকে এখান থেকে অপসারণ করে আমাদের ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীকে এখানে অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় এই ক্রীড়া সংগঠকদের নিয়ে আমরা যশোর জেলা ক্রীড়া সম্পূর্ণরূপে অচল করে দেব। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত কোনো ক্রীড়া কার্যক্রমে আমরা যুক্ত হব না। একটা দক্ষ সংগঠক জনাব নিবাস হালদারের নাম বাদ দিয়ে, বিনা কারণে, বিনা অপরাধে, কোনো কারণ না দেখিয়ে তার নাম বাদ দিয়ে কাজী ইনাম আহমেদের নামটা এখানে স্থলাভিষিক্ত করেছে। আমরা যেটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং জোর প্রতিবাদ জানাচ্ছি তার এই নাম এখান থেকে অপসারণ করবার জন্য। আপনারা জানেন, একটি ব্যক্তির বিরুদ্ধে যশোর জেলা ক্রীড়া সংস্থার যশোর ক্রীড়াঙ্গনের ইতিহাসে কখনো এরকম হয়েছে বলে আমার দেখা নেই, আমার জানা নেই। এখানে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, যারা আমাদের পূর্বসূরি ছিলেন, তারাও হয়তো বলতে পারবেন না যে একটি ব্যক্তির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন কখনো এইরকম করে আন্দোলন সঞ্চালিত হয়েছে। আমরা কোনো কাজী ইনাম আহমেদ, ব্যক্তি ইনাম আহমেদের বিরুদ্ধে আমরা এই আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি একটা ফ্যাসিস্ট, একটি অদক্ষ, অযোগ্য সংগঠকের বিরুদ্ধে, যে কিনা পেছন দরজা দিয়ে জেলা ক্রীড়া সংস্থার এই পদে আসীন হয়েছেন এবং বহু অঙ্কের টাকার বিনিময়ে উনি এই জিনিসগুলো করতে সক্ষম হয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি, আমরা আমাদের এই আন্দোলন চলমান রাখব। আমরা আমাদের এই আন্দোলনে সকলকে শরিক হবার জন্যে এবং আগামীতেও যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আগামী আমাদের যে কর্মসূচি আছে সেটা আমি এখন ঘোষণা করছি। আগামী 23 তারিখ মঙ্গলবার সকাল 11:30টার সময় জেলা প্রশাসক মহোদয়ের নিজস্ব দপ্তরের সামনে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করব, অবস্থান কর্মসূচি পালন করব। সকলকে আমি সেই অনুষ্ঠানে, সেই অবস্থান কর্মসূচিতে শরিক হবার জন্য আহ্বান করছি, আমি উপস্থিত থাকবার জন্য।